আমার আইডিতে কপিরাইট আসবে, তারপরে ইউটিউব আমার জন্য স্ট্রাইক দেবে। তো সেটা আমার কাছে খবর পাওয়ার থেকে অন্য কারোর কাছে যে খবর পাবো সেটা আমি আগে ভাবিনি। কারণ হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার কালকে ইউটিউব চ্যানেলে কপিরাইট আসে, প্লাস মনিটাইজেশন কেটে যায়। আমি নিজে কখনো খবর পাই না। হঠাৎ দেখছি আমার আইডি নিয়ে অনেকের মাথা ব্যথা। আমার কপিরাইট প্লাস স্ট্রাইক আছে, তো মনিটাইজেশনও কেটে গেছে, অর্নিংও দিয়েছে আমাকে 3 মাসের জন্য, আবার অ্যাপিল করতে হবে। তারপরে আমার গুগল পিন এসেছিল আমার বাড়িতে, আবার কিন্তু গুগল পিন হচ্ছে আমেরিকা সরকার যেটা গুগল পিন যেটা আছে ইউটিউব এ থেকে প্ল্যাটফর্ম থেকে, সেটা আবার কিন্তু এসে আমার বাড়ি থেকে ফিরিয়ে দিয়ে চলে গেছে। দুপুর যখন 5টা বাজে আমার হচ্ছে একটা বন্ধু আমাকে ফোন করে, বলছে হ্যাঁ রে মাহফুজা, তোর কিভাবে কি কপিরাইট খেলি, কিভাবে মনিটাইজেশন কেটে গেলে স্ট্রাইক কিভাবে খেলি। তো আমি কই না তো, সেরকম কিছু ব্যাপার নেই। তো আমি আমার স্ট্রাইক খেলাম কিভাবে। তখন বলছে যে হ্যাঁ এই যে তোর নামে একজন তো বার করেছে। তো হঠাৎ করতে দেখছি সত্যি আমাকে নিয়ে অনেক কিছু বলা হচ্ছে। তো আপনারা অবশ্যই পাশের স্ক্রিনে দেখেন যে আমার কবে কপিরাইট, কালকে বিকেলবেলা কপিরাইটটা খেয়েছে আর স্ট্রাইকটা খেয়েছে, ওনার কাছে খবর আছে। কিন্তু আবার গুগল পিন এসেছে, বাট গুগল পিন আবার মানে যেখান থেকে এসেছে ইউটিউব থেকে, সেখান থেকে লোক আমার বাড়ি থেকে এসে আবার নিয়ে চলেও গেছে। আমাদের বিশেষ আপু মাহফুজা আপু, তার কিন্তু ইউটিউবে মনিটাইজেশন অন হয়েছিল। আমাদের বিশেষ আপু মাহফুজা আপু, ওকে স্টার্ট হচ্ছে, এবার শুনুন আপনারা অবশ্যই চেক করে দেখবেন। আমাদের বিশেষ আপু মাহফুজা আপু, তার কিন্তু ইউটিউবে মনিটাইজেশন অন হয়েছিল, তাকে কিন্তু কপিরাইট দিয়েছিলেন। এখন কিন্তু আপু ভিডিও এরকমটা দিচ্ছেন না। মনিটাইজেশন অন হয়েছিল, মানে হয়েছিল আবার কেটে গেছে। ওনার কাছে বিশেষ একটা তথ্য আছে। আমি সেরকম ভাবে আর ভিডিও দিচ্ছি না, কারণ আমার যেহেতু মনিটাইজেশন কেটে গেছে, স্ট্রাইক খেয়ে গেছি, সেই জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। যে বিউটি আপু, তারও হয় মনি হয়ে গেছে, সেও বিউটি আপু তোমার মনিটাইজেশন হয়ে গেছে, তোমার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি তো জানতাম না বিউটি আপু তোমার তো মনিটাইজেশন কবে হলো। আচ্ছা ওকে, তো ভালো তাদের রেসপন্স আসছে, আর চ্যানেলটাও মনিটাইজেশন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আপু সবার ভালোবাসার জন্য মনিটাইজেশনটা তোমার এটা হয়েছে। ধন্যবাদ দিয়েছে, আমিও তোমাকে ধন্যবাদ জানালাম, তোমার অসংখ্য ধন্যবাদ তোমার মনিটাইজেশন হওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। জানি না, আপু কিন্তু বলেছে আমাকে যে আপু আমার কিন্তু মনিটাইজেশন হয়েছে। আপু যে আপু কিন্তু বলেনি। বিউটি আপু তুমি কিন্তু ওনাকে ফোন করে বলেছো যে মনিটাইজেশন হয়ে গেছে, আর আমি কিন্তু বলি না, এটা ওনার হচ্ছে আক্ষেপ। আমি মনিটাইজেশন হয়ে গেছে কেন বলি না। অ্যাকচুয়ালি মনিটাইজেশন হয়ে গেলে যে অ্যাপ্লাই করার আগে একটা সুন্দর করে একটা তার অ্যাপিলের অপশন আছে, সেটাকে স্ক্রিনশট নিয়ে পোস্ট করে আমি সবাইকে জানাই। সবাইকে তো আর নাম ধরে ধরে জানানো সম্ভব হয় না, এটার জন্য খুব দুঃখিত। আমি তোমাকে কিন্তু বলতে পারি না। আমি কিন্তু মাহফুজাপুর আইডিতে ঢুকিয়ে দেখে ফেলেছি যে আপুকে স্টেজ মেরে দিয়ে। মাহফুজা আপু কিন্তু বলিনি, আমি একদমই বলি না ওনাকে কেন আমার মনিটাইজেশন হলো কবে, আর উনি কিন্তু আমার আইডিতে ঢুকে দেখে ফেলেছে। বিরাট ব্যাপার, আইডিতে মানে ঢুকে দেখেছে যে আমার মনিটাইজেশন হয়েছে। মনিটাইজেশন হয়েছে ওটা দেখে না, দেখেছে স্টিক মেরে দিয়েছে, না স্টিক কি একটা বলছে জানো। আমি কিন্তু মাহফুজাপুর আইডিতে ঢুকিয়ে দেখে ফেলেছি যে আপুকে স্টেজ মেরে দিয়ে। আচ্ছা স্টেজ মেরে দিয়েছে, স্ট্রাইক মারে না, স্টেজ মেরেছে। আচ্ছা আচ্ছা বুঝলাম। আমি কিন্তু স্টেজ না কি বললো, স্টেজ মেরেছে ওটা কিন্তু আমি বলি না। এগুলো বললে কি বলা যায় বলো তো? আরে ভাই এগুলো তো লজ্জার ব্যাপার, আমার তো লজ্জা পেয়েছে, তাই তো বলি না। হয়তো বলতেছে এগুলো কি না, বলার ব্যাপার বিষয়? আগের কথা, সে তারপরে থেকে আমার ভিডিও শেয়ার দেখে না। আচ্ছা মনি হয়ে যাওয়ার পর ওনার আর ভিডিও দেখি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা যে মনিটাইজেশন হয়ে গেছে বলে আর আমি ভিডিও দেখি না। আরে ভাই একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য তো দেখতে পারি না। তুমি আমার দেখো না, আমি তোমার দেখি না। তোমাকে তো আমাকে দেখতে হবে। আমি ওনার নোটিফিকেশন পেয়ে আমি ভিডিও দেখতাম। ওনার কিন্তু আদৌ মনিটাইজেশন না, এমনি ভিডিও দিত। যাই হোক, দেখা তো দরকার, তাই না? কি বলেন আপনারা? তো আমি দেখি না, ওটা ওনার আক্ষেপ।
আর মনি হয়ে গেছে বলেই কিন্তু আমি দেখি না, তা না, কিন্তু মনি হয়ে যাওয়ার পরও ওনার দেখেছি। জবে থেকে আমি যে দ্বিতীয় আর একটা যে এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা যখন মনি করেছি, যেটা আমার বিজনেস চ্যানেল, আপনারা সবাই কম বেশি জানেন, আমি একটা ছেড়ে দুইটা মনিটাইজেশন করিয়েছি। তো এটা যখন আমি লাইভ শুরু করেছি তখন অনেক ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের ভিডিও দেখতে পাই না। যারা আমার এত বিজি না ভিডিও দেখলেও দেখে দিত, তবু কিন্তু ওনাদের আমি ভিডিও দেখতাম, আর উনি একদমই দেখতো না। ওনাকে দেখলে পারে তারপর দেখতো, তখন আমার সময় হয় না সত্যি বলতে। আমি কন্টিনিউ ওনার ভিডিও দেখতাম। আর যখন আরেকটা নাইট লাইভ করলাম, আরেকটা ভিডিও মানে এই চ্যানেলটা যখন নাইট লাইভ শুরু করলাম, তখন আমার হাতে খুব কম সময় থাকার জন্য আমি কিন্তু অনেকের ভিডিও দেখতে পাই না, অনেকের ভিডিও স্কিপ করেছি। যেমন আবার রেগুলার কাজ করছি, সবার ভিডিও কমেন্ট ধরে ধরে যাচ্ছি, সাবস্ক্রাইবার থেকে যেখানে আছে লিস্ট ধরে ধরে তাদের দেখছি, তাদের মনিটাইজেশন চ্যানেল তাদের দেখছি, তারা দেখুক আর নাই দেখুক, আমি আবার কিন্তু কাজটা শুরু করেছি। আপু মনে হয় এই তথ্যটা জানে না, বুঝতে পারছে না। হ্যাঁ, যে আপুদের মনে হয়ে যায় সেই আপুরা কিন্তু আর অন্য কারো ভিডিওই দেখে না। আচ্ছা, এই এই কারণেই আমার হচ্ছে স্টিক মেরেছে, স্ট্রাইক না স্টিক মেরেছে। অ্যাকচুয়ালি ওনার ভিডিও আমি দেখি না বলে স্টেকটা ইউটিউব আমার মেরে দিয়েছে। কারণ ওনার তো ইউটিউবে বললাম না মহা পণ্ডিত মানুষ, পণ্ডিত মানুষের ভিডিও যদি না দেখি তখন তো আমার স্টেক তো ইউটিউব মারতে পারি। তো সত্যি আমার খুব কষ্ট। আপু আমি তোমার ভিডিও দেখবো, যাতে ইউটিউব একটু বলে দিও যাতে আমার কিন্তু মাহফুজা আপু এটা কিন্তু খুব ভুল করেছে। এই কারণেই আপুকে কিছু কিছু ভুলের মাত্র 1200 না 1300 উনি কিন্তু সারা রাত এলবিতে রেখেছে। ও আমার 1200 না 1300 সাবস্ক্রাইবার, এখন তো 1300 না। আপনি যখন কালকে বললেন ভিডিওটা করেছিলেন, আমার তো 1950 এর মতো। এটা আপনি ভুল বলছিলেন, এটা কিন্তু বাকিগুলো সব ঠিকঠাক ছিল, কিন্তু এটা ভুল। এখন কিন্তু আমার 1200 সাবস্ক্রাইবার না, অবশ্য আমার 1900 প্রায় 2000-এর ছুঁই ছুঁই তোমাদের ভালোবাসায়। কিন্তু উনি খবরটা বোধহয় পান না, বুঝতে পেরেছেন? সারা রাত ভিডিও লাইভ আমি কিন্তু করেছে, সত্যি সারা রাত 5-6 ঘন্টা নাইট লাইভ করেছি, 5-6 ঘন্টা, এটা ভুল বললো করে লাইভ করে 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 তারপরে না। আমি এটা যখন নাইট লাইভ করতাম, নাইট লাইভ মানে কি 11 ঘন্টা 52 না 55 মিনিট, এটা জানে না মনে হয়, 5-6 ঘন্টা। তো এটা ভুল বলছে। 11 ঘন্টা 55 মিনিটের মতো আমি লাইভ করেছি, নাইট লাইভ রোজ করেছি। করেছে সে কিন্তু ভিডিও দিত না, প্রপারলি ভিডিওগুলো দিত না, এই আর কি। তো যাই হোক, তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সে প্রপারলি ভিডিও দিতাম না, এটা কিন্তু সত্যি কথা। প্রপারলি ভিডিও দেওয়ার সময় হতো না, যেহেতু নাইট লাইভ করতাম। নাইট লাইভ করার জন্য না একটু শরীরটা ম্যানেজ করতে, ঘুম পেত, ভিডিও শুট করব, এডিট করতে সত্যি একটা মাইন্ড থাকতো না। 1-2 দিন ছাড়া যখন নাইট লাইভ করতাম, তখন কিন্তু আমি 1-2 দিন ছাড়াই কিন্তু ভিডিওটা শেয়ার করতাম। এটা কিন্তু ঠিক বলে যাব। হওয়ার পরেও কপিরাইট খেয়েছে। এখন গুগল অ্যাডসেন্স তো পাবে না, যতদিন পর্যন্ত কপিরাইট না উঠবে ততদিন পর্যন্ত আপু কিন্তু গুগল অ্যাডসেন্স মনিটাইজেশন অন হয়ে যাওয়ার পর কপিরাইট খেয়েছি, আর গুগল অ্যাডসেন্স কিন্তু আমি পাবো না, উনি কিন্তু বলছে। আমি সত্যি গুগল অ্যাডসেন্স কি পাবো না? আপু তুমি সত্যি কথা বলছো? আচ্ছা, তাহলে এই যে অ্যাডসেন্স কার্ডটা তাহলে কিভাবে পেলাম? আমি আমার ক্যামেরার ওই পারে সবাই হাসছে তোমার কথা শুনে, ঠিক আছে? এটা গুগল অ্যাডসেন্স মনে হয়, তুমি পড়তে পারো তো? আর এটা আমারই নাম, ঠিক আছে? আমি তোমাকে দেখাবো ভালো করে, তুমি নিশ্চয়ই একটু লেখাপড়া জানো তো, যে কার নাম আছে। এটা কিন্তু আমারই গুগল অ্যাডসেন্স, এখানে কেউ কাউকে গুগল অ্যাডসেন্স দেবে না, এটা আমারই। আমার এলাকাতে কেউ ইউটিউব করে না, করেছে শখের ওপরে, এখনো এই পর্যন্ত আসে না। আমি এটা অহংকার করছি না, আল্লাহ মাফ করুক। এই কার্ড কারোর আসে না, সবাই উত্তীর্ণ হোক এটাই দোয়া করি। এই গুগল অ্যাডসেন্স শুধু আমারই, এটা আমারই গুগল অ্যাডসেন্স। আরে ভাই, ডবল করে কি একটা গুগল অ্যাডসেন্স দেয় নাকি ইউটিউব? একটা চ্যানেলে ডবল, এই চ্যানেলে আমি 2টা মনি অন করেছি এই গুগল অ্যাডসেন্স নিয়ে। তুমি তো একটাও পারলে না, কাঁচকলা করেছো কিছু। 6000 সাবস্ক্রাইবার নিয়ে একটা কিছু করতে পারো না। আমি 1200 সাবস্ক্রাইবার, তোমার কথাতেই আসি, 1200 সাবস্ক্রাইবার নিয়ে, আর তো আল্লাহর রহমতে আমি একটা ছেলে 2টা মনি অন করিয়েছি, দেখে আসতে পারো, বুঝতে পেরেছো? আর এই কার্ডটা ফাউ ফাউ না, আমি নিজে, এটা আমার বাবা তৈরি করে না এটা। আরে ভাই, তুমি আমাকে নিয়ে এত কেন মাথা ব্যথা? আমি বুঝি না, তোমার তো কিছুই করি না তোমার।
হ্যাঁ মনি হয়ে গেছে, তোমার ভিডিও দেখতে পাই না। আর একটা বিজনেস আইডিটাকে যখন আমি মনি করেছি তখন ব্যস্ত হয়ে গেছি, তোমার ভিডিও দেখতে পাই না। ভিডিও দেখতে পাই না, অনেকের তো পারি না, তাই বলে কি আমাকে নিয়ে টোল করবে? তুমি যদি আমাকে টোল করতে চাও ভালো কথা, তো আমাকে পার্সোনালি ফোন করো যে আপু তোমাকে এটা বলবো, তুমি মাইন্ড করো না। দেখি হুট করে বলছো, আরে ভাই তোমার কোথায় জ্বলন হচ্ছে? জ্বলনটা তোমার কোথায় হচ্ছে? আরে মানুষকে ভুলভাল তথ্য দিচ্ছ কেন? পাবে না। আর বিউটি আপু ওনার অবস্থা আমি জানি না, কিন্তু জানি যে ওনার চ্যানেলটা মনি হয়েছে, গুগল ওনার অ্যাডসেন্স সাথে আমার কিন্তু কথা পাবে না। উনি হয়েছে। কিন্তু আবার বলছে তো এক গুগল মাস অ্যাডসেন্স ততদিন পর্যন্ত পাবে না যতদিন পর্যন্ত কপিরাইট আছে। আরে ভাই পরে এটা তো কি? হয়তো বা উনি গুগল অ্যাডসেন্স এটা কি যদি না পায় তখন হকার বোঝা জিনিস? যাবে যে এটা না, এটা তার হকার সমস্যাটা জিনিস। এটা কোথায়। নিয়ে অ্যাকচুয়ালি আমি এটা নিয়ে সত্যি ভিডিও করি না, আপনাদের সাথে ভিডিও পোস্ট করেছি এটা, ঠিক আছে? এটা পোস্ট করে জানিয়ে দিচ্ছি যে আমার এটা এসেছে। আমি এটা নিয়ে কি বলবো সেটা সেভাবে মাইন্ডটাকে ঠিক মানে করতে পারছিলাম না, যেহেতু আর একটা মনি নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আমি তো দেখতে পাচ্ছি এটা আবার আমাকে নিয়ে একটা পোস্ট করতে হবে, ভিডিও ছাড়বো অবশ্যই। আপনার জন্য আমাকে হলো এটা করতে হবে। মনে হয়ে গেছে আমরা লাখ লাখ টাকা কামাই করতে পারবো, অহরহ টাকা কামাই করতে পারবো, বাড়ি গাড়ি মনি হয়ে সবকিছু গেছে কিনে মানে লাখ ফেলবো। লাখ টাকা আসলে আমিও ইনকাম করছি, বুঝতে পেরেছেন? আমার কিন্তু ঘর ভর্তি হয়ে গেছে একটা টাকাতে। মানে মনি হয়ে গেছে মানে আর আমি কাউকে চিনি না এরকম কিচ্ছু না, ঠিক আছে? লাখ লাখ টাকা ইনকাম করে ফেলছি। আরে ভাই আমি তো এখনো ছোট ইউজার, আমি তো আমাকে নিয়ে এত ট্রোল করছো কেন? কি কারণে, কি জন্য বুঝতে পারছি না। অন্য কাউকে নিয়ে করো না, তোমার সাথে তো আমার কোনো দুশ্মনী নেই, কেন করছো এসব নিয়ে? যে কথাগুলো শুনে সবাই আমাকে ফোন করেছে, আচ্ছা। আমি কথা বলেছি, আমার কাছে খুবই খারাপ লাগছে। এখন সাজেস্ট একটাই দিয়েছি আমি, যেটা আমার মতো করি। আমি বলেছি তোমরা ওনাকে সবাই কিন্তু স্টুডিওতে ফোন যাও করে যাও জানতে চেয়েছে কিভাবে কপিরাইট তুলতে হবে। উনি কিন্তু সবাইকে তথ্য দিয়েছে আমার কপিরাইট নিয়ে। সবাই নাকি ওনাকে ফোন করে জানতে চেয়েছে যে ওয়াইটি স্টুডিও বলে একটা কিছু একটা আছে, ওখান থেকে আপিল করতে হবে, আপিল অপশন আছে, আপিল করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু, আমিও ওইটাতে ওয়াইটি স্টুডিও যাবো, গিয়ে আপিলটা করে নেবো আবার। ওখানে দেখো আপিল করার একটা অপশন আছে, এটা সবাই জানে। তোমরা চেক করে দেখো, ওখান থেকে আপিল করো। তারপরে যদি তোমার অ্যাকসেপ্টটা নেয়, এইটুকু মেনে নেয়, তখন তুমি যে কোনো অপশন চলে আসবে। হ্যাঁ, তোমরা সবাই ওয়াইটি স্টুডিওকে আপিলটা করে নেবে। সমস্যা হলে তো সমাধানও আছে, তাই না? কিন্তু যাই হোক, এখনকার আপুরা মনে করে কি মনে হয়ে গেলে আর কারো ভিডিও কেউ দেখতে চায় না। তা আসলে এরকমটা না, এখন ইউটিউব থেকে ভিউগুলাই কম। আচ্ছা না কিছুদিন না, ভিউ থাকে, উনি কিছুদিন আবার বলছে কিন্তু একটা জিনিস, এখন আপুরা যে ভিডিও দেখে তা না, ওরকম কিছু একটা বলছে। ভিউ আছে, শুরু থেকে ভিউ। বলছে আর আমার যে ভিডিওতে তো এখন হচ্ছে ইউটিউবের ভিউ কম, ভিউয়ের একটু সমস্যা হচ্ছে। যে মনি হয়ে গেলেই তারা নিজেরা কাউকে ভিডিও দেখছে না বলে যে ভিডিও এ চলে যাচ্ছে তা না। ইউটিউব ভিডিও কিন্তু খুব রিকমেন্ডটা খুব কম করছে, এটা কিন্তু বলছে। আচ্ছা এটা একটা মানা যায়। ফেলেছে। আমি বারে বারে বলেছি যে একটা চ্যানেলে 20টা পর্যন্ত লাইভ করা যায়, তারপরে কিন্তু আর করা যায় না। আমরা কিন্তু এটা নিয়ে ঘাটাঘাটি করি, আমরা কিন্তু বসে থাকি না। ইভেন আমরা ইউটিউবে সারাক্ষণেই দেখি যে কোন ভালো আপডেটটা আসছে, কোন সুন্দর আপডেট আসছে, যে এই আপডেটটা আমার ফ্যান ফলোয়ারের কাছে আমি নিতে পারবো। একটা ভালো তথ্য তোমাদের দিচ্ছে, একটা চ্যানেলে 20টা মানে 20টা লাইভ করা যায়, এর থেকে বেশি লাইভ করা যায় না। এই তথ্য নিয়ে উনি কিন্তু খুব ঘাটাঘাটি করে। উনি ইউটিউব নিয়ে খুব ভালো কিছু জানে। তোমাদের কিছু যদি জানার থাকে ওনাকে অবশ্যই নক করো, আমার কাছে ফোন নাম্বার আছে, ওনার পারমিশন নিয়ে তোমাদের অবশ্যই ফোন নাম্বার দেবো। একটা চ্যানেলে 20টা পর্যন্ত লাইভ করা যায়, তারপরে কিন্তু আর করা যায় না। আমরা কিন্তু এটা নিয়ে ঘাটাঘাটি করি। 20টা লাইভ করা যায় তাই তো? আমি শুধু ভাবছি 20টা। আচ্ছা তোমরা কটা করেছো? আমি তো 20টার বেশি করে ফেলেছি। তাহলে সত্যি কপিরাইট স্ট্রাইক খেয়ে যাবো নাকি বলো তো? এবার আমি একটা কথা বলি, ওনার হচ্ছে রাগটা কিসের? রাগ হচ্ছে আমার মনিটাইজেশন হয়ে গেছে বলে, সেই জন্য রাগ। হ্যাঁ, ওনার আরেকটা কথা তোমরা জানতে পারলে যে আমি ওনার ভিডিও দেখি না কেন, আগে রেগুলার দেখতাম। এমনকি মনিটাইজেশন হয়ে যাওয়ার এক সপ্তাহ সরি 1 মাস পর পর্যন্ত ভিডিও দেখেছি। তারপরে যখন আমি এই যে আরেকটা চ্যানেল নিয়ে কাজ করছি, তোমরা সবাই কম বেশি জানো, সেখান থেকে একটু ব্যস্ত। ওনার কি, উনি হচ্ছে ওনার আগে ভিডিও দেখে দিলে তারপর উনি দেখে দিতেন, তবে আমি দেখতাম না দেখলো কি না দেখলো, তবে আমি দেখে দিতাম। আর এই যে যখন মনিটাইজেশন করার জন্য যখন কষ্ট করছিলাম, মানে লাইভ করছিলাম, অনেক ব্যস্ত থাকতাম, তো সেই জন্য ওনার দেখা হয় না। এই জন্য ওনার রাগ হচ্ছে আমাকে নিয়ে এরকম কথা বলা। তো এটা আপনাদের মতে কি বলে, যে উনি যেটা বলছে সব ঠিকঠাক বলছে কি? আমার যদি কপিরাইট আসে তাহলে এগুলো কি? আবার আমার যদি স্ট্রাইক এসেছে, গুগল পিন আসবে না, গুগল পিন তাহলে আসে না? সব ভুলভাল তথ্য দিচ্ছে। আমি শুধু ভাবছি উনি একটা মানুষকে নিয়ে কত বাজে মন্তব্য করতে পারে। ওনার কি কাজ নেই?
ওই মহিলাটা এত বাজে ফালতু মেয়ে মানুষ, কি বলবো। ওনার এসব কথা আমি ইউটিউব বলতে চাই না, কারণ উনি খারাপ হলে আমি তো খারাপ না, আমাকে যতটুকু নিয়ে কথা বলছি আমি ততটুকু নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। ওনার কথাবার্তা, ওনার আচরণ অন্য লেভেলের। যাক, এতটুকুই থাক, আমি আর কিছু বলতে চাইছি না। আমার ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করবেন আমার কি ভুল আর ওনার কি ভুল অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমার কাল থেকে শুনে এই কথাটা না প্রচুর মাথা গরম হয়ে গেছিলো। আপনাদের লাইভে আমি গিয়েছিলাম, অনেকে লাইভে বলেছিলাম যে আমার মনটা ভালো নেই, কারণ এটা যখন শুনেছি, আমি দেখি না নোটিফিকেশন, যখন আমি ফেসবুক লাইভ করছি তখন দেখলাম উনি আমাদের ম্যাডাম ভিডিও ছেড়েছে, সেটার এসেছে, নোটিফিকেশন এসেছে। তখন আমি লাইভ করছি, তখন আমি দেখি না, তখন তারপরে আমি দেখছি যে আমার একটা বান্ধবী আমাকে ফোন করে বলছে যে আরে মাফুজা, তোকে নিয়ে এরকম কী সব বলে, তোর নাকি স্ট্রাইক খেয়েছিস, কপিরাইট খেয়েছিস, গুগল পিন আছে না, সব ভুলভাল, কী ব্যাপার। তারপর তো দেখি আমার মাথা পুরো গরম। তোমাদের লাইভে যখন যুক্ত হয়েছি তখন কত 8:30 9টা এরকম বাজে। কাউকে ভালো কমেন্ট করি না, মন চাই করেছি, না মন চাই না করেছি, ঘুমিয়ে পড়েছি, খুবই মনটা খারাপ ছিল। তোমরা অবশ্যই কম বেশি জানো যে আমার মনটা একটু খারাপ, কী জন্য খারাপ এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরলাম। চলুন, অনেকটা লং হয়ে গেল ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুলভাল মানুষের চক্রান্তে করবেন না, আগে ব্যাপারগুলো যাচাই করে নেবেন, তারপর বিশ্বাস করবেন। ইউটিউব জগতে আসতে গিয়ে কিন্তু অনেক মানুষকে চেনা হয়ে যায়, অনেক কিছু শেখা যায়। আমারও সেখান থেকে কিছু অভিজ্ঞতা হচ্ছে, কিছু হবে। শুধু যে খারাপ কিছু পাচ্ছি তা না, অনেক ভালো কিছু পেয়েছি, খারাপও পেয়েছি, খারাপের সংখ্যা অনেকটা কম। যদি পজিটিভভাবে নিজেকে নাও, অবশ্যই তুমি পজিটিভ কিছু শিখতে পারবে, আর যদি নেগেটিভভাবে নিজেকে নাও, বেশি নেগেটিভটাই শিখতে পারবে। আমি বলবো তুমি নেগেটিভটাকে ইগনোর করো, সাইডে ফেলে রাখো, সবসময় পজিটিভভাবে চলো, তোমার সব কিছু পজিটিভই হবে। ঠিক আছে, চলুন, আমি আর কথা বলছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।